দাদা ভাই এগুলি কি? এগুলি এগুলি জাল? এগুলিকে কি জাল বলে দাদা? নেট জাল। নেট জাল। এগুলিকে নাকি বলা হয় যে কারেন্ট জাল বলে নাকি? নেট। এগুলি নাকি আবার ওই যে মানে শুনলাম যে নিষিদ্ধ কারেন্ট জাল বলে আর কি। হ্যাঁ, এগুলিকে মাছ ধরা হয় না? মাছ ধরা হয়। আমি যতটুকু জানতে পারছি মানে এই জালগুলি নাকি নিষিদ্ধ করছে। নিষিদ্ধ করে না, মার্কেটে নিষিদ্ধ করে। আচ্ছা আচ্ছা, মানে মার্কেটে নিষিদ্ধ করছে কিন্তু ধরার জন্য নিষিদ্ধ করে নাই। আপনারা দেখতেই পারতেছেন এখানে একজন জেলে ভাই এই যে এই কারেন্ট নিষিদ্ধ জালগুলি উনি কাটতি বানতেছে। এই জাল দিয়ে উনি অনেক মাছ মারছে, কিন্তু আমরা জানি যে সারা দেশে এই জালগুলিকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে? কারণ এই জালগুলি এতটাই ভয়ঙ্কর, মানে কোনো মাছ এই জালের থেকে যাইতে পারে না, ঠিক আছে? একদম পোনা মাছ সহকারেও আটকা পড়ে এবং বাইজা পড়ে। এই জন্য এই জালগুলিকে সব জায়গায় সারা দেশ থেকেই নিষিদ্ধ করা হয়েছে। তারপরও এই বছর এই জাল দিয়ে মাছ ধরা হয়েছে, কিন্তু উনি আর ধরবে না। এই জন্য গাট্টি বস্কা বাইন্দা জালগুলিকে একেবারে উনি রাইখা দিচ্ছে আর কি, ঠিক আছে? আসলে কারেন্ট এই নিষিদ্ধ জাল আসার পরে কিন্তু মাছের সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে আর কি। এখন এই বছর কি আর মাছ ধরবেন না? আর ধরবো না, মাছ হলো বাস। আচ্ছা আচ্ছা, অনেক জাল, অনেক অনেক জাল এখানে, ঠিক আছে? তো এই বছর উনি অনেক মাছ মারছে এই জাল দিয়ে, কিন্তু এখন আর মারবে না, কারণ পানি কাজি সব শুকিয়ে গেছে একবারে। তো নিষিদ্ধ জাল কিন্তু সরকার ঘোষণা করছিল যেখানে পাইবেন সেখানে পোড়াই দিবেন, ঠিক আছে? তো আমরা জাল আর পোড়াইলাম না। তো জাল যে আগামীতে যেন আর মাছ না ধরে আর কি, সেজন্য তাকে সতর্কবাণী দেওয়া হইল। ওজন আছে অনেক। তো জালগুলি অনেক ওজন, তো জালগুলি নিয়ে আস্তে আস্তে বাড়িতে চলে যাচ্ছেন জেলে ভাই।